ছুটির দিন মানেই যেন একটু স্পেশাল আয়োজন। রান্না হচ্ছে পোলাও, সাথে আছে হাতে মাখা মাংস। আর এদিকে যেহেতু আজকে জুম্মা, নানানাতি চলে যাচ্ছে নামাজে। হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। সব মিলিয়ে চলেন শুরু করি শুক্রবারের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন, সবাই আমরা বাসায়, তো একটু তো স্পেশাল কিছু করতেই হবে। যদিও তেমন কিছুই করছি না, এখানে শুধুমাত্র একটু গরুর মাংসই রান্না করা হচ্ছিল। বাসায় যেহেতু গরুর মাংসটা মোটামুটি আছে এখন অ্যাভেলেবেল, তাই আজকে গরুর মাংসই রান্না করছি। আর আজকের মাংসটা আমি হাতে মেখে রান্না করছিলাম, আর সেই সাথে ঝটপট হওয়ার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু ছুটির দিনে একটু তাড়াহুড়ো বেশিই থাকে, এই কারণে সহজ সমাধান প্রেশার কুকারেই বসিয়ে দেওয়া। তো এখন চুলায় বসিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমি একটু আম কেটে নিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধও করে নিয়েছি। মজা করে আম আর ডিমটা এখন খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা আজকে খুব একটা নাস্তা করা হয়নি, তো এটা দিয়ে আমি আমার সকালের নাস্তাটা আজকে শেষ করে ফেললাম। আর এদিকে মাংস যেহেতু রান্না করছি, একটু তো সাথে পোলাও লাগবেই। আর তার জন্য পোলাওয়ের চালটা আমি প্রথমেই রেডি করে নিলাম। আর তারপর ছেলের নামাজের সময় হয়ে গিয়েছে, এই তো নানা নাতি দুজন মিলে নামাজে যাচ্ছে। আর এই তো তারপর তাদেরকে বিদায় দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু তখনও পর্যন্ত বেশ ভালো ছিল, একদম ভীষণ পরিমাণে রোদ ছিল এবং গরমও অনেক ছিল। ওদেরকে বিদায় দিয়ে আমি আবারও কিচেনে চলে আসলাম। ততক্ষণে দেখলাম যে আমার মাংসগুলো কিন্তু অলরেডি মোটামুটি সফট হয়ে গিয়েছে। আলুটাও দিয়ে দিলাম, আলু আর মাংস কষিয়ে নিচ্ছি। আর এদিকে আরেক চুলায় আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছিলাম। খুবই ঝটপট করে কাজগুলো করছিলাম। ওই যে বললাম, শুক্রবার যেহেতু দৌড়ের ওপর থাকতে হয়, কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তাই এই কারণে ঝটপট করেই রান্নাবান্নাগুলো করে ফেলছিলাম। আসলে সবাই দেখা যায় আমরা একসাথে শুক্রবারে বাসায় থাকা হয়, সবাই মিলে একসাথে খাওয়ারও চেষ্টা করি। তো এই কারণেই ঝটপট মিলে রান্নাটা করে ফেললে দেখা যায় একসাথে খাওয়াও যায় সবাই মিলে। তো যাই হোক, আমি এখানে চালটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। আর পোলাওয়ের চালটা যদি খুব ভালো মতো একটু টাইম নিয়ে ভাজা যায়, পোলাওটাও কিন্তু অনেক বেশি ভালো হয়, মানে অনেক ঝরঝরে হয়। জানি না, আমার কাছে এটা মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে চালটা ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো যে গরম পানিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখন লবণ আর কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ পর এই তো পানিটা টেনে গিয়েছে। আমি এবার ঢাকনা খুলে ওপর নিচ করে চালটাকে নেড়ে দিচ্ছি। আমার কিন্তু মোটামুটি চালটা প্রায় হয়েই এসেছে। এখন আমি একটু ঘি আর সেই সাথে গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিলাম। ঘি না দিলে পোলাওর থেকে তো সুন্দর একটা স্মেল আসেই না, তাই ঘিটা অবশ্যই দিলে বেশি ভালো হয়। যাই হোক, পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে দমে বসিয়ে দিলাম। আর এইদিকে মাংসও কিন্তু একদম কমপ্লিট। কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, এদিকে পোলাওটাও দমে দিয়েছিলাম, সেটাও রেডি হয়ে গিয়েছে। আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট। এই তো খুবই সিম্পল রান্নাবান্না ছিল আমাদের আজকের দুপুরে। সাদা পোলাও আর সেই সাথে ছিল গরুর মাংসের আলু ঝোল। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আপনারা আজকে ফ্রাইডে স্পেশাল কে কী রান্না করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। এদিকে কিন্তু সবাই নামাজ পড়ে ছেলেরা চলেও এসেছে বাসায়। আর আমরা মেয়েরা যারা বাসায় ছিলাম তাদেরও কিন্তু অলমোস্ট গোসল, নামাজ সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই কারণে আমরা সবাই মিলে এখন একসাথে খেতে বসবো। তার জন্য খাবারগুলোকে একসাথে একটু বেশি করেই বেড়ে নিচ্ছিলাম। কেমন হয়েছে মাংসের কালারটা অবশ্যই জানাবেন। তারই মধ্যে দেখি হঠাৎ করেই পুরোই ওয়েদার চেঞ্জ, কি রোদ দেখলাম, আর এখন একদম মেঘলা হয়ে সাথে ঝুম বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো আমি খাবার বাড়তে বাড়তে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বেশ জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছিল। তো কী আর করা, এদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই মিলে এখন একসাথে খেতেও বসেছি। সবাই কিন্তু অলরেডি বসে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছিলাম। আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। আমার কাছে না পেঁয়াজ বেরেস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। সাথে নিয়ে নিয়েছি হাতে মাখা সালাদ আর এক টুকরো লেবু। এই আমার আজকের ফ্রাইডে স্পেশাল লাঞ্চ। কেমন লাগছে প্লেটটা দেখে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল।
খাওয়া দাওয়া শেষ করে এই তো তখনও দেখলাম যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, যদিও পরিমাণটা একটু কমেছে কিন্তু তারপরও বৃষ্টি ছিল, সাথে বাতাসও হচ্ছিল। বেশ খানিকক্ষণ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করছিলাম। তারপর হচ্ছে রুমে এসে মা ছেলে মিলে একটু শুয়ে রেস্টও নিচ্ছিলাম। রুম থেকে শুয়ে শুয়ে হচ্ছে বাইরের এই সুন্দর বৃষ্টি ভেজা বিকেলটা এনজয় করছি। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আজকে শুক্রবারে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই বিকেলবেলা একটু পুরি আনা হয়েছিল। এখানে এখন সবাই মিলে গরম গরম পুরি আর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ চা। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ছুটির দিনটা পরিবারের সাথে বেশ ভালো কেটেছে। আপনাদের কেমন কাটেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।